আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিও লেসনে স্বাগত। তো আজকে আমরা যা শিখবো তা হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট। তো আমরা গত ক্লাসে লিঙ্ক লিস্টের ইন্ট্রোডাকশন একটা বেসিক কনসেপ্ট দেখছিলাম। তো আজকে এই সিঙ্গলি লিঙ্ক মানে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট দিকে হচ্ছে ওয়ান ডিরেকশনাল বলা হয় আর কি সিঙ্গল লিঙ্ক লিস্ট থেকে, যে আমরা হচ্ছে একদিক থেকে হচ্ছে অ্যাটাচ করবো। তো আমরা যখন কোড হচ্ছে আরো বিস্তারিত দেখবো তখন আমরা বুঝতে পারবো যে এই ওয়ান ডিরেকশনাল দিয়ে হচ্ছে কি বোঝাচ্ছে। তো আমরা হচ্ছে কোড ইমপ্লিমেন্টেশনে চলে যাই। তো প্রথমে আমরা নোট ক্লাস, দেন হচ্ছে মেইন ক্লাস, দেন হচ্ছে সিঙ্গল লিঙ্ক লিস্ট। তো তিনটে আমার ক্লাস আছে। নোট ক্লাসে আমি হচ্ছে যে নোট যে দুটো এন্টিটি হচ্ছে কন্টেন্ট করে সেটার সেটা আমি এখানে ডিক্লেয়ার করব। আর হচ্ছে সিঙ্গল লিঙ্ক লিস্টে কীভাবে আমি ডাটা ম্যানিপুলেট করব হচ্ছে মেথডগুলো আমি হচ্ছে সিঙ্গল লিঙ্ক লিস্টে রাখবো। আর মেইন ক্লাসে আমি হচ্ছে প্রোগ্রামটা রান করব। তো হচ্ছে আমি কোডগুলো ইমপ্লিমেন্ট করা শুরু করে দিই। পাবলিক ইন্ট ডাটা, তো এখানে ডাটাটা যে কোনো টাইপের হতে পারে। তো হচ্ছে দেন আর এখানে হচ্ছে অবজেক্ট, এই নোড অবজেক্ট ক্রিয়েট করবো। নোড নেক্সট আরেকটা মেথড ক্রিয়েট করবো যে হচ্ছে যেন ডাটাটা এখানে যে প্রিন্ট করতে পারে, যে এই মেথডের মাধ্যমে পাবলিক ভয়েড ডিসপ্লে ডাটা। দেন কি ডিসপ্লে করবে? ডাটা। আচ্ছা, আসলে ইন্টেলিজেন্ট আইডিয়া ইউজ করলে অন্যান্য বা আইডি ইন্টিগ্রেট ইউজ করলে একটু সুবিধা পাওয়া যায়, যে মানে অটো কমপ্লিট হয়ে যায়। অনেক কোড হচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে সম্পূর্ণ কোডগুলো লেখা। আচ্ছা, তো হচ্ছে আমরা আরেকটা সিঙ্গল লিঙ্ক মেথড যাবো। তো আমরা এখানে দুইটা এন্টিটি ডিক্লেয়ার করছি এই নোডের মধ্যে, একটা হচ্ছে ডাটা, একটা হচ্ছে একটা নোড ক্লাস, যেন হচ্ছে পরবর্তী নোডটাকে সে হচ্ছে কি করতে পারে, মানে মানে ইন্ডিকেট করতে পারে বা বলে রাখতে পারে, বা ও এটা নেক্সট যে এটা এই নোডে পরে যে হচ্ছে এই নোডটা আছে সেটার অ্যাড্রেস এটার মধ্যে রাখতে পারে। তো হচ্ছে আমরা সিঙ্গল লিঙ্কসে যাই। তো এইটার মধ্যে আমরা একটা নোড, প্রথমে একটা নোড নিব যে প্রাইভেট নোড ফার্স্ট। এই ফার্স্ট যে নোড এটা আমার মানে কাজ করবে হচ্ছে ট্রেনের ইঞ্জিনের মতো। আমরা যদি একটু দেখি যে এই ট্রেনের ইঞ্জিন যেমন হচ্ছে যদি ফাঁকা থাকে কোনো কম্পার্টমেন্ট বা বডির সাথে যদি কানেক্ট করা না থাকে যেমন করে থাকবে, ঠিক তেমনি ভাবে আমরা হচ্ছে পরে যদি যা লাগানো হয়, যে ডাটাগুলো একটা পরে একটা যদি এখানে যেভাবে লাগানো হয়েছে, যে এখানে প্রত্যেকটা ডাটা যেভাবে লাগানো হয়েছে আমরা ঠিক তেমনি ভাবে আমি হচ্ছে সিঙ্গেল ইংলিশের ডাটাগুলো মানে হচ্ছে একটা পরে একটা টাচ করবো। তো আমরা হচ্ছে এই যেগুলো হচ্ছে আমরা নোড হিসেবে কল্পনা করতে পারি। তো হচ্ছে আমরা কোড এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব। তো প্রথমে আমরা যে ফার্স্ট যেটা, সেটা তো আমাদের অবশ্যই নাল থাকবে, তাই না? যদি আমাদের যদি মানে ফার্স্ট যদি প্রথমে এই ট্রেনটার সাথে কোনো কিছু হচ্ছে অ্যাটাচ করে না থাকে, এই যে এটার সাথে যদি কোনো কিছু অ্যাটাচ করে না থাকে তাহলে তো এটা নাল, তাই না? যে এটা তো হচ্ছে নাল। এটা তো হচ্ছে নাল, যেটার সাথে কোনো কিছু অ্যাটাচ করা নাই। তো আমরা যদি প্রথমে আমাদের লিঙ্ক লিস্টে আমাদের এমটি বুঝবো কখন, যে হচ্ছে যে পাবলিক ভয়েড ইজ এমটি, আমাদের ফার্স্ট যে নোটটা সেটা আমার এমটি হবে কখন, হচ্ছে ভয়েড হচ্ছে বুলিয়ান রিটার্ন করবে, হচ্ছে সত্য না মিথ্যা, যে এটা যে এমটি কিনা। তাহলে রিটার্ন কি করব, যে হচ্ছে ফার্স্ট যদি আমাদের কি হয়, নাল হয়, তাহলে আমার এটা এমটি, তাই তো? আচ্ছা, দেন আমরা হচ্ছে ডাটা ইনসার্ট করব। তো আমরা যদি এটা যদি আমাদের নাল হয়, আচ্ছা এটা যদি আমাদের নাল হয়, তো এখানে এটা তো নাল, তো আমরা এখানে যদি একটা ডাটা ইনসার্ট করি তাহলে কিভাবে করব, মেথডটা আমরা ডিক্লেয়ার করি।
মানে এই মানে যেই মেথড যে মেথডের মাধ্যমে হচ্ছে ডাটাগুলো আমি ইনসার্ট করব, এটা নাল এটা নাল হোক বা না হোক, বা এখানে যদি ডাটা থাকুক বা না থাকুক, আমার ডাটা ফার্স্ট ইনসার্ট হবে। তো আমরা আমার এইখানে যদি আমার অনেকগুলো ডাটা থাকেও, আমার ডাটা এই নোটটা আমার কোথায়, এখানে একটা ডাটা থাকবে, আর এটা হচ্ছে নেক্সট। একটু জুম করে নিই। যে আমার যদি হচ্ছে এখানে নাল থাকেও, অনেকগুলো ডাটা থাকা সত্ত্বেও যদি আমি এখানে একটা নোট ইনসার্ট করি, ইনসার্ট ফার্স্ট যদি করি, এটা ডাটা আর এটা হচ্ছে নেক্সট। তো নেক্সট কি করবে, এটা হচ্ছে পরবর্তী যেটা নোটটা আছে সেটা ট্র্যাক রাখবে পরবর্তী নোডের, আর এখানে কি এটা কি রাখবে, হচ্ছে আমার ডাটাটা কন্টেন্ট করবে, তাই না? আর এই ফার্স্ট কি করবে, আমার এটা মুছে যাবে, আর আমার ফার্স্ট আমার এটাকে রেফার করবে। আমি একটু ডিপলি একটু পরে দেখাচ্ছি, যেহেতু বিস্তারিত ঘটনাটা কিভাবে হচ্ছে। আর যদি নালও হয়, আমার ডাটাটা হচ্ছে এখানে ইনসার্ট হবে, তাই না? যেহেতু এটা নাল হলে এখানে নাল যদি না হয় তাহলে প্রথমেই বসবে। তাহলে এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবো, বড় হয়ে গেছে। তো কোডে আমরা যাই, তাহলে লিখবো পাবলিক ভয়েড ইনসার্ট ফার্স্ট। তো ইনসার্ট ফার্স্টে আমরা হচ্ছে ডাটা ইনসার্ট করবো, বা এলিমেন্ট ডাটা। তাহলে একটা আমি যেই নোটটা আমার ইনসার্ট হবে সেই নোটটা আমি এখানে এই মেথডে আছে ডিক্লেয়ার করে নিচ্ছি, নিউ। সেই নিউ নোটের যেটা নোটটা আমি করছি সেখানে একটা ডাটা করি, অ্যাসাইন করি। কোন ডাটাটা অ্যাসাইন হবে, যেটা আমরা এখানে পাস করছি। আচ্ছা, তো এখন আমরা ফার্স্ট যে নিউ নোড ডট নেক্সট যেটা, সেটা আমার ট্র্যাক রাখবে কার, ফার্স্টের। ঠিক আছে, তো আমরা লাইন নাম্বার 13 একটু যদি দেখি, লক্ষ্য করি যে লাইন নাম্বার 13 আমাদের কি হইতেছে, যে নিউ নোড ডট নেক্সট হচ্ছে আমার কার কাছে, ফার্স্ট যে সেটার ফার্স্ট যেটাতে ছিল, ফার্স্ট যাকে তো তখন ট্র্যাক করতেছিল নিউ নোড ডট নেক্সট, এখন সেটাকে ট্র্যাক করবে। যে এখানে ফার্স্ট যেটাকে ট্র্যাক করতেছিল, যে নোডটাকে ট্র্যাক করতেছিল, এখন যেহেতু আমার হচ্ছে নিউ নোড আসছে, এখন যেহেতু আমার একটা নিউ নোড এখানে আসছে, যদি ইনসার্ট ফার্স্ট, আমার যদি এখানে একটা নিউ নোড আসছে, আমার এই ডাটা, এখানে একটা ডাটা আছে, এখানে একটা ওই যে নেক্সট আছে। তো ফার্স্ট কি করবে, একটু কালারটা চেঞ্জ করি, রাইট, মুছে দেই। তো এখন ফার্স্ট আমার কি করবে, ফার্স্ট করবে হচ্ছে এখন ফার্স্ট ট্র্যাক রাখবে এটার যে নতুন নোডটার, আর নিউ নোডটা, এই যে নিউ নোড, এটা যে নিউ নোড যে ক্রিয়েট হয়েছে সেটা ট্র্যাক করবে কার, এটার, যে লাইন নাম্বার 13-তে। তো লাইন নাম্বার 13-তে জাস্ট এটা হয়েছে নিউ নোড নেক্সট। আমার ফার্স্ট যেটাকে হচ্ছে আগে ট্র্যাক করতেছিল, যেটা ওল্ড ফার্স্ট ফার্স্টটাকে, যে ফার্স্ট হচ্ছে আমার করতেছিল, ট্র্যাক করতেছিল, সেখানে যে নতুন নোটটা আসছে সেটা এখন ট্র্যাক করবে, আর নিউ নোটটাকে ট্র্যাক করবে কে, ফার্স্ট এখন ফার্স্টের মধ্যে আমার নিউ নোটটা অ্যাসাইন হবে। ওকে, লাইন নাম্বার 14-তে হবে আমার ফার্স্ট এখন কার রাখবে, ট্র্যাক রাখবে নিউ নোটটা। আশা করি হচ্ছে ইট মেক্স সেন্স, যে হচ্ছে আমার যে নিউ নোটটা আবার রাখতেছে, যে নিউ নোটটা আসছে এখন এটা ফার্স্ট এটাকে ট্র্যাক রাখতেছে 14 নাম্বার লাইন, আর এটা নেক্সট যেটা সেটা ট্র্যাক করতেছে কার, আগে যে ফার্স্ট ছিল সেটা। তো তেমনিভাবে যদি আরেকটা আমার ডাটা এখানে এন্ট্রি হয়, ঠিক তেমনিভাবে আমার যদি আরেকটা ডাটা এন্ট্রি হয়, তাহলে ফার্স্ট আমার ট্র্যাক রাখবে এটা, আর এটা রাখবে
এটা। তো এইভাবে আবার যদি আরেকটা ডাটা এন্ট্রি হয়, তাহলে আমার আরেকটা নোট যদি এন্ট্রি হয়, তাহলে এই ফার্স্ট আমার কি করবে, ফার্স্ট আমার ইয়া লাগবে, এটার ট্র্যাক লাগবে, এটার আর এটা ট্র্যাক লাগবে এই নেক্সট যেটা এই নোটটা। তো এইভাবে হচ্ছে আমার যে ডাটাগুলো আমি হচ্ছে প্রথমে হচ্ছে ইনসার্ট করব। আশা করি এটা হচ্ছে বোঝা গেছে, আপনাদের বুঝতে পারছেন। আর যদি নালও থাকে, যদি ফার্স্ট যদি আমার নালও থাকতো, তাহলে তো সেম কাজই হইতো, তাই না? যে হচ্ছে আমার এখানে যে ডাটা ফার্স্ট ইনসার্ট, যে আমার যদি নাল থাকতো, তাহলে যে ফার্স্টের মধ্যে আমার কি হইতো, যে লাইন নাম্বার 13-তে ফার্স্ট ডট নেক্সট, ফার্স্ট ডট নেক্সট কি আমার নাল, তাই না? যে হচ্ছে যদি আবার কোডটাতে যাই, যে ফার্স্ট যেটা, ফার্স্ট যদি এখন নাল আছে, ফার্স্টে এখন আমার কিছু নাই, তো ফার্স্টে যদি আমাদের কিছু নাই, তাহলে কি হবে, লাইন নাম্বার 13-তে হবে যে ফার্স্ট নিউ নোড নেক্সট হচ্ছে ফার্স্ট এসএন হবে। তাহলে নিউ নোডটা কোথায় বসবে, আমার নিউ নোডটা বসবে আমার এখানে, যেহেতু লাইন নাম্বার নিউ নোড ডট নেক্সট, যে ভালো করে দেখি হচ্ছে যে লাইন নাম্বার নিউ নোড ডট নেক্সট আমার হচ্ছে ফার্স্ট এসএন হচ্ছে, তো ফার্স্ট আমার নাল, তো নিউ নোড নেক্সট যেটা আমার নিউ নোড নেক্সট হচ্ছে এটা। তো লাইন নাম্বার নিউ নোড নেক্সট আমার কি ফার্স্ট নাল, নিউ নোড নেক্সট হবে নাল, তাই না? আর ফার্স্ট আমার এটা, সরি, এটা কভার করবে এখন কাকে, লাইন নাম্বার 14 এটাকে, তাই তো। আর এখানে একটা ডাটা আছে, এটা হচ্ছে নিউ নোড। আমার আরেকটা যদি এখানে অ্যাসাইন হয়, এখানে ডাটা, এখানে একটা নোড, আমার এটা ফার্স্ট ট্র্যাক রাখবে হচ্ছে যে নতুন নোডটা অ্যাসাইন হয়েছে, আর নতুন যে নিউ নোডটা নেক্সট অ্যাসাইন করবে এটাকে। তো এই মানে এই সিম্পল একটা মেথড দিয়ে হচ্ছে আমরা প্রথমে ফার্স্টের মধ্যে ডাটাগুলো হচ্ছে অ্যাসাইন করতে পারি। এখন আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে কীভাবে ডাটা প্রথম থেকে রিমুভ করব, ভয়েড রিমুভ ফার্স্ট। তো এটা কীভাবে করবো, যে আমি একটা নোড রাখবো, নোড, আচ্ছা কোড ইমপ্লিমেন্ট করে নিই, তারপরে হচ্ছে বুঝাই। ফার্স্ট নোড টেম্প, তারপর হচ্ছে ফার্স্ট হয়ে যাবে ফার্স্ট ডট নেক্সট লিস্টিং, আর রিটার্ন করবে টেম্পকে। তো এখানে যা হইতেছে রিমুভ ফার্স্টে আমার ভয়েড দিছি, নোডটা টেম্পটা যেহেতু নোড টাইপের, তো আমি হচ্ছে নোড লিখবো, নোড রিটার্ন করবে। তো আমার এখানে কি হইতেছে, যে আমার এখানে হইতেছে যে আমি ফার্স্টটা কি করতেছি, আমি ফার্স্টটা টেম্প ভেরিয়েবলে রাখতেছি, তাই না? যে হচ্ছে ফার্স্ট যাকে হচ্ছে ইয়া করতেছিল, ফার্স্ট যাকে হচ্ছে ট্র্যাক করতেছিল, এটা আমি একটা বড় করি, এটা একটু পাতলা কেন কালারটা, আচ্ছা ফার্স্ট যেটা করতেছিল এটা আমরা হচ্ছে একটা টেম্পো রাখছি, টেম্প ভেরিয়েবল রাখছি, আর এটা যেটা ট্র্যাক করতেছিল আমরা হচ্ছে এটা দিয়ে নিয়ে যাচ্ছি লাইন নাম্বার কততে, সে লাইন নাম্বার 19-এ আমরা হচ্ছে ফার্স্টটাকে অ্যাসাইন করতেছি ফার্স্ট ডট নেক্সটে, আর প্রথমে যেটা ফার্স্ট ছিল সেটা আমরা প্রথমে যে ফার্স্ট ছিল সেটাকে আমরা টেম্প ভ্যালু রেখে রিটার্ন করে দিচ্ছি। তো এখন আমার ফার্স্ট ট্র্যাক করতেছে কাকে, এটাকে, তাই না? তো এখন আর এটা করতেছে এটাকে। তো এটি হচ্ছে লিঙ্ক লিস্ট আর কি, যে হচ্ছে সিঙ্গল লিঙ্ক লিস্ট, যে আমার প্রত্যেকটা নোড তার পরবর্তী যে নোডটা আছে সেটা ট্র্যাক রাখবে, সেজন্য এটা হচ্ছে সিঙ্গল লিঙ্ক লিস্ট বলা হয় আর কি, যে আমার প্রত্যেকটা নোড তার পরে যে নোডটা আছে
সেইটার সেই নোডের রেফারেন্স রাখবে তার তার নিজের মধ্যে যে নেক্সট এন্টিটি আছে সেটার মধ্যে, যে নেক্সট এন্টিটি আছে তো নোড টাইপের, তাই না? তো পরবর্তী যেটা সেটা তো নোড টাইপ, তো সেজন্য হচ্ছে ওইটা রেফারেন্স রাখতে পারতেছে এখানে। জুম ইন হয়ে গেছে বেশি, জুম আউট করে কিভাবে? আচ্ছা, তো আমরা এখন রিমুভ ফার্স্ট হয়ে গেছে, দেন হচ্ছে আমরা এখন দেখবো যে ইনসার্ট ডিসপ্লে করবো। ডিসপ্লে পাবলিক ভয়েড ডিসপ্লে লিস্ট। তো ডিসপ্লে যে লিস্ট করবো, তো আমার হচ্ছে নোটটা আমি একটা কারেন্ট ফার্স্ট যেটা আছে, ফার্স্ট যে নোটটা আমার উপস্থিত আছে সেটাকে আমরা হচ্ছে আমি কারেন্ট নোটে রাখতেছি। দেন এটাকে হোল মানে আচ্ছা বলে ফার্স্ট টু লাস্ট লিস্ট, ফার্স্ট টু লাস্ট, ঠিক আছে? তো এটা আমরা কারেন্ট নোট যেটা আমরা হচ্ছে সম্পূর্ণটাকে সাইট্রেট করবো প্রথম থেকে শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এটা কি হবে নাল না হবে, কারেন্ট নোটটা যতক্ষণ পর্যন্ত নাল না হবে তখন আমরা কি করব যে কারেন্ট নোট ডট ডিসপ্লে ডাটা, আমরা যে হচ্ছে নোট ক্লাসের মধ্যে একটা মেথড করছিলাম ডিসপ্লে ডাটা, এই ডাটাটা আমরা হচ্ছে কি করব যে কারেন্ট নোটের মাধ্যমে ডিসপ্লে করব, এবং কারেন্ট নোটটা আমার পরবর্তী যে নোট আছে সেটাতে হচ্ছে অ্যাসাইন হয়ে যাবে। দেন হচ্ছে আমার যদি একটা সময় হয়ে যায়, তো তখন একটা সময় তো হচ্ছে কারেন্ট নোট নেক্সট করতে করতে হচ্ছে এটা নাল হয়ে যাবে, তাই না? যে প্রথমে কি করছে যে কারেন্ট নোট যদি নাল না হয়, কারেন্ট নোট যদি নাল না হয় আমার এই ডাটাটা হচ্ছে প্রিন্ট করবে। লাইন নাম্বার 29-এ আমার এই ডাটাটা প্রিন্ট হবে। দেন এটা লাইন নাম্বার 30-এ কারেন্ট হয়ে যাবে, কারেন্ট এখন ইন্ডিকেট করবে এটাকে, কারেন্ট ইন্ডিকেট করবে এটাকে। তারপরে আবার যেহেতু নাল না, যেহেতু নাল না তাহলে আবার লাইন নাম্বার 29-এ কি করবে ডাটাটা প্রিন্ট করবে। ডাটাটা প্রিন্ট করার পর লাইন নাম্বার 30-এ গিয়ে আবার হচ্ছে কোথায় যাবে, 30-এ যাওয়ার পর আবার যে 30-এ এটাকে হচ্ছে এসএন, এটাতে কারেন্ট নোট এসএন হবে, তারপর হচ্ছে এটাতে নাল না, তাহলে এটাটা প্রিন্ট করে আমার এটাকে এসএন করবে। তো এটা যদি এটা প্রিন্ট করার পর কারেন্ট নোট নেক্সট হবে, তো কারেন্ট নোট নেক্সট হওয়ার পরে দেখবে যে এটা নাল, তো হচ্ছে আইটেটটা বন্ধ হয়ে যাবে, পরবর্তী লাইনে যাবে যেহেতু সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিয়েছি, দেন হচ্ছে আমার সম্পূর্ণ ডাটাগুলো প্রিন্ট করবে, প্রিন্ট করে হচ্ছে বের হয়ে যাবে আর কি। তো আমরা যদি এই পর্যন্ত কোডটা আমরা হচ্ছে মেইন ক্লাসে রান করি তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো সিম্পল ইংলিশ সিং নিউ ইংলিশ। যদি আবার বলছে আইডি যদি হতো ভালো একটা প্লিজ বা হচ্ছে ইন্টেলিজে, তাহলে আমার একটা সময় লাগতো। সিন ডট আগে ইনসার্ট করবো ডাটা, ইনসার্ট ফার্স্ট, তো 145 এটা আমরা হচ্ছে কপি করে নিই, 4টা ডাটা নেই 2 3 4। আচ্ছা এটা কত 78 151, এটা 235। তাহলে এই ডাটাগুলো এখন আমরা প্রিন্ট করবো। সিং ডট ডিসপ্লে লিস্ট রান করি, যে আমার যেগুলো লক্ষণীয় সেটা যে প্রথম ডাটা ইনসার্ট করছে হচ্ছে কত 45, দেন করছে 178, কিন্তু ঘটনাক্রমে হয়েছে কি এখানে 45 শেষে আছে, কারণ আমরা কি বলছি আমাদের মেথডের কাজ হচ্ছে ইনসার্ট ফার্স্ট,
মানে যে মেথডটা আগে আসবে সে যেন প্রথমে থাকে, যে নোটটা সবার পরে ইনসার্ট করবো সেটা যেন সবার প্রথমে থাকে। আচ্ছা, সাউন্ডটা ফ্যামিলিয়ার না? যে হচ্ছে আমরা তো যে কিউ ইয়াতে করছিলাম, স্টেকে করছিলাম, যে যেটা সবার শেষে ইনপুট করবো সেটা সবার প্রথমে আসবে। আচ্ছা, সিমিলার হয়ে যাচ্ছে লিঙ্ক লিস্টের মধ্যে, সিঙ্গল লিঙ্ক লিস্টের মধ্যে। তো বলছে পুরোপুরি সিমিলার না, কারণ হচ্ছে আমার একটা কারণ হচ্ছে যে সবার শেষে যে ডাটাটা ইনসার্ট করবো সেটা হচ্ছে আমার না, কি বলে, এফিশিয়েন্ট না। সেটা আমরা একটু পরে দেখতেছি যে সবার শেষে যখন ডাটাটা ইনসার্ট করবো। আচ্ছা, এখন আমরা দেখছি হচ্ছে ইনসার্ট ফার্স্ট। তো আমরা এখন দেখবো হচ্ছে ইনসার্ট লাস্ট, মানে সবার শেষে আমরা ডাটাটা কিভাবে ইনসার্ট করতে পারি। তো সবার শেষে কিভাবে ইনসার্ট করবো, যে পাবলিক ভয়েড ইনসার্ট লাস্ট। তো আমি যদি ইনসার্ট লাস্ট করি তাহলে একটা ডাটা ইনসার্ট করতে হবে। যদি ডাটা পাস করি ইন ডাটা, তাহলে একটা নোড করি, যে কারেন্ট নোড আছে, কারেন্ট নোড হবে কি ফার্স্ট। তো আমরা এটা কিভাবে করতে পারি, যে হচ্ছে আমরা ইনসার্ট লাস্ট কিভাবে করতে পারি। একটা উপায় হচ্ছে যে আমরা যেভাবে প্রিন্ট করছি ঠিক সেভাবে আর কি, যে আমরা প্রত্যেকটা নোডকে দেখবো যে কি কিনা নাল কিনা। তো যতক্ষণ না নাল হবে আমার নাল হবে ততক্ষণ কি করতে থাকবো, আমি হচ্ছে আইটারেট করতে কারেন্ট নোডটাকে নেক্সট যাব। তো যখনই আমার নাল পাবো তখনই আমি কি করব, ডাটাটা হচ্ছে কি করব, ইনসার্ট করব। ঠিক আছে, এটা একটা ওয়ে। তো আমরা হচ্ছে এই ওয়েটা দেখে এখানে আগে ইমপ্লিমেন্ট করি, যে ইনসার্ট ফার্স্ট, তারপর হচ্ছে while current node is next is equal to যতক্ষণ না কি হবে, নাল হবে ততক্ষণ আমরা কি করতে থাকবো, এটাকে আমরা কারেন্ট নোড কি হবে, কারেন্ট নোডটা আমার নেক্সট নোডে যেতে থাকবে। আর যখনই নাল পাবো তখনই হচ্ছে যে নিউ নোডটাকে তৈরি করি, যে সরি নোড, যে নোডটা আমি নতুন নোডটা যে আমি হচ্ছে ইনসার্ট করব, নিউ নোড আমার কারেন্ট নোড ডট নেক্সট আমার কি হবে, কারেন্ট নোড নেক্সট যেটা সেটাতে আমার হচ্ছে নিউ নোডটা ইমপ্লিমেন্ট হবে। তো আমার হচ্ছে এটা করবো, আজ নিউ নোডে আমরা তো ডাটাটা অ্যাসাইন করি না, তো নিউ নোডে আমরা হচ্ছে ডাটাটা অ্যাসাইন করি, নিউ নোড ডট ডাটা। তাহলে কী হবে, ডাটাটা অ্যাসাইন করে দিচ্ছি। তো শেষ হয়ে গেছে আর কি। তো আমরা দেখতেছি যে ফার্স্ট টু লাস্ট ব্র্যাকেট দেয় নাই। তো ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ডাটাগুলো প্রিন্ট করছিলাম। আর এখানে আমার হচ্ছে ইনসার্ট লাস্ট, তো আমরা যে ডাটাগুলো হচ্ছে আমরা কী করবে, শেষে ইনসার্ট করবো, যেটা শেষে ইনসার্ট হচ্ছে সেটা শেষেই থাকবে। তাহলে যদি মেইন ক্লাসে দেখি তাহলে, আর এই মেথডটা যদি আমরা এখানে প্রয়োগ করি, যে ইনসার্ট লাস্ট, যে আমাকে যদি ডাটা দিই যে 852, সেটা যদি আমি রান করি, যে লক্ষ্য করবেন যে হচ্ছে ইউনিট দেখাচ্ছে কিসের জন্য, ও কি হয়েছে কি জানি বুঝতেছি না। builder failed to continue proceed, কি হয়েছে কি জানি, কি টোকেন ডিলিট করছি, সিম্পলি লিঙ্ক লিস্টে কোন টোকেন কি ডিলিট করছি, নোড মেইনের প্যাকেজগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে কি বলতে, আচ্ছা এখানে দুটো ব্র্যাকেট করছি, সরি এখানে একটা ব্র্যাকেট করছিল এক্সট্রা। তো আমরা যদি এখন রান করি, মেইন মেথডে যাই, রান হয়েছে, যে যেটা সব এই যে ইনসার্ট লাস্ট যেটা করছে এই সবার শেষেই থাকছে। দেখেন 145 তখন প্রথমে ইনসার্ট করছিলাম আমরা 235 সবার শেষে, কিন্তু যেহেতু 235 সবার প্রথমে ইনসার্ট করছি তাই প্রথমে, আর 852 যেহেতু সবার শেষে ইনসার্ট করছি সেটা সবার শেষে ইনসার্ট হয়েছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে আমি বলছিলাম যে প্রথমে যে এটা হচ্ছে আমরা স্টেকের মতো বলা যায়, মানে স্টেকের মতো, কারণ স্টেকে আমাদের প্রথম যে ডাটাটা আসবে সেটা সবার শেষে, মানে যেটা সবার প্রথমে আসবে সেটা সবার শেষে থাকবে, তাই না?
যেটা ডাটাটা। তো এটা পুরোপুরি স্ট্যাক বলা যায় না, কারণ হচ্ছে এক তো যে ইফিসিয়েন্ট না, আমি যেখানে ইনসার্ট লাস্ট করছি যেটা ইফিসিয়েন্ট না, কারণ হচ্ছে আমাদের ডাটা স্ট্রাকচার করার মূল কারণ হচ্ছে যেন আমার একটা প্রোগ্রাম কি হয়, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম করার মূল কারণ হচ্ছে আমার একটা প্রোগ্রাম যেন ইফিসিয়েন্ট হয়। তো এই ক্ষেত্রে আমার ইফিসিয়েন্টটা কারণ হচ্ছে আমি প্রত্যেকবার ডাটা ইনসার্ট করার আগে আমার প্রত্যেকটা বার আমার লিঙ্ক লিস্ট আমার আইটিরেট করতে হচ্ছে হোয়াইল লুপে, যেটা আমার টাইম কমপ্লেক্সিটি বাড়িয়ে দিচ্ছে। তো আমরা এটা যেন না হয়, যে আমাদের আপনাদের জন্য একটা কাজ দিতে পারি, আপনি হচ্ছে এটা বাসায় অ্যাসাইনমেন্ট হিসেবে নিতে পারেন, যে হচ্ছে আমি ডাটাটা ইনসার্ট করবো সর্বশেষে। তো আমি এমনভাবে ইনসার্ট করবো যে এখানে হচ্ছে ইনসার্ট ফার্স্ট করেছি, যেগুলো হচ্ছে কোনো হোয়াইল লুপ ছিল না, কোনো আইটিরেট ছিল না, যে ফার্স্ট ডাটাগুলো ফার্স্ট ইনসার্ট করছি। ঠিক তেমনিভাবে আমি যে ডাটাগুলো জাস্ট লাস্টে ইনসার্ট করবো। তো লাস্ট এমনভাবে যেন আমার কোনো হোয়াইল লুপ বা হচ্ছে কোনো ধরনের লুপ না লাগে। তো সেটা আমি কিভাবে করবো, যে হচ্ছে আমি এখানে যদি প্রাইভেট একটা নোড নেই যে লাস্ট, এবং সেটা ট্র্যাক রাখি যে কখন নোডটা লাস্ট হয়েছে। যদি আমার তো এই যখন যেই নোটটা আমার শেষে থাকবে সেটার নেক্সট জাস্ট আমি হচ্ছে কী করবো, যে আমার এই যে কারেন্ট নোটটা আমার লাস্ট থাকবে, আর লাস্ট ডট নেক্সট আমার নিউ নোটটা বসে যাবে, তাই না? তো আমি সেটা কিভাবে করব সেটা অ্যাসাইনমেন্ট হিসেবে করে রাখতে পারেন। আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আমি এটা দেখবো, যে হচ্ছে কিভাবে আমরা হচ্ছে এই যে লাস্ট হোয়াইল লুপ আইটারেট না করে আমরা হচ্ছে কী করব, যে হচ্ছে আমি লাস্ট নোটটাই ইমপ্লিমেন্ট করব এবং সেটা অনেক ইফিশিয়েন্ট হবে। তো সেই পর্যন্ত আশা করি আমার সাথে আপনারা থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায়।